নূহ নবীর কাওম নূহ নবীর কথা শুনতেন না। উনি দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, নূহ নবীর সাথে বাক বিতণ্ডা করতেন। আল্লাহ নূহ নবীকে বলল, হে নূহ, তোমার কাওমকে, তোমার পরিবারকে, তোমার এলাকাবাসীকে জানায় দাও, যদি তারা আল্লাহর পথে পরিচালিত না হয় তাহলে গজব দেওয়া হবে, প্লাবন দেওয়া হবে এবং সব কিছু ডুবাইয়া দেওয়া হবে। যখন নূহ নবী আসলেন এবং তার কাওমবাসীর কাছে বললেন, তার উম্মতদের কাছে বললেন, হে উম্মতবাসী, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, আল্লাহর পথে না চলো, আল্লাহ গজব দেবে এবং প্লাবন দিবে। উনি যখন এই দাওয়াত দিলেন, কিছুদিন পর লোকজন বলতে থাকে, হে নূহ, কবে প্লাবন হবে, কবে তোমার আল্লাহ গজব দেবে? ধর্ম তো গ্রহণ করলই না, বরঞ্চ উল্টা পাল্টা বিদ্রোহ করা শুরু করলো। আল্লাহ নূহ নবীকে বললো, হে নূহ নবী, তুমি কি করো? তুমি কিস্তি, তরি বানাও, নৌকা বানাও। তাই নূহ নবী নৌকা বানালেন। তাই তার কাওমবাসী উম্মতেরা চিন্তা করলো, নূহ নবীর নৌকা কি করা যায়। সবাই নূহ নবীর নৌকায় উঠে মল ত্যাগ করো, পায়খানা করো। সবাই পায়খানা করলো, নৌকাটা একদম বিচ্ছিরি করে ডুবাইয়া দিল। আল্লাহ বলতেছে, হে মানুষ, তুমি কত চালাক আর কত মক্করবাজ, তার চাইতে আমি বেশি চালাক, আমি বেশি জ্ঞান রাখি। এক বুড়ি চিন্তা করলো, সবাই নহর তরিতে গিয়ে মলত্যাগ করলো, আমি না করলে হয়? এই কথা বলে মহিলা যায়, ওই বুড়ি 80 বছরের বুড়ি, যা নৌকার মধ্যে মলত্যাগ করতে যায়, ঠাস হয়ে পড়ে গেলেন। পড়ে 16 বছরের যুবতী হয়ে গেলেন। এই কথায় এলাকায় ঢোল পড়ে গেল যে কি অমুক বুড়ি যায় যুবতী হয়ে গেছে এবং সুন্দর চেহারা হয়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে লোকজন সবাই তরির মধ্যে যায় গোসল শুরু করলো। অনেকে যুবক হচ্ছে, গোসল করতে করতে এমন অবস্থা হলো, নৌকা তো পরিষ্কার হয়ে গেল। পিছনে যারা পড়ছিল লোকজন, যে আরে আমি তো কিছুই পাইলাম না, তখন তারা পানি নিয়ে যা নৌকা ধুয়ে ধুয়ে সেটা গায়ে মুখে মাখা শুরু করলো। আল্লাহ বলল যে যাহারা এই নৌকাটা নষ্ট করলো, ওদের দিয়ে আমি আরো উত্তম রূপে পরিষ্কার করা এনেছিলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।